শুধু সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ালে আর্থিক বৈষম্য আরও প্রকট হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এছাড়াও এই পদক্ষেপ মুদ্রাস্ফীতিকে উস্কে দিতে পারে বলে জানান তিনি। পে কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন বর্তমানে ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা নির্ধারণের সুপারিশ হয়েছে। নতুন কাঠামোয় জ্যেষ্ঠদের বদলে কর্মদক্ষতা বা পারফরমেন্সের ভিত্তিতে বেতন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া ভোক্তা মূল্য সূচকের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে বেতন সমন্বয়ের কথাও বলা হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সংগঠন এবং প্রবীণ নাগরিক সহ সমাজের নানা স্তরের মানুষের প্রত্যাশা বিবেচনায় রেখেই এই সুপারিশ তৈরি করা হয়েছে। সব দাবি পূরণ সম্ভব না হলেও এটি একটি ভারসাম্যপূর্ণ উদ্যোগ বলে জানান তিনি। এছাড়াও বর্তমানে প্রস্তাবটি পর্যালোচনার পর্যায়ে রয়েছে এবং আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে চূড়ান্ত অনুমোদনের পর ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। তবে অর্থনৈতিক দিক থেকে এর প্রভাব নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। এই সংস্কার বাস্তবায়িত হলে সরকারের বার্ষিক ব্যয় প্রায় ১,৬০,০০০ কোটি টাকা বাড়বে, যার মধ্যে বেতন এবং ভাতার ব্যয় হবে ৮০,০০০ কোটি টাকা এবং পেনশনে ২৬,০০০ কোটি টাকা। বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, শুধু সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ালে আর্থিক বৈষম্য আরও প্রকট হবে। এটি সামাজিক ন্যায় বিচারের পরিপন্থী। তিনি আরও সতর্ক করেন, এই পদক্ষেপ মুদ্রাস্ফীতিকে উস্কে দিতে পারে, চরম ক্ষতির মুখে পড়বেন স্বল্প আয়ের মানুষ। বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনও একই উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, নির্বাচনের আগে ব্যাপক অর্থনৈতিক প্রভাব বিবেচনা না করেই সরকারি কর্মকর্তারা নিজেদের বেতন বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন বলে মনে হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সরকারি বেতন বাড়লে বাজারে নগদ অর্থের প্রবাহ বাড়বে, যার প্রভাব পড়বে দ্রব্যমূল্যে। একই সঙ্গে বেসরকারি খাতেও বাড়বে বেতন চাপ, বাড়তে পারে উৎপাদন খরচ এবং বেকারত্বের ঝুঁকি।